এক বর্ষণমুখর সন্ধ্যায় লস অ্যাঞ্জেলেসে এক বৃদ্ধ মৃত্যুশয্যায় একটি চাঞ্চল্যকর স্বীকারোক্তি করেন। নরম্যান্ড হজেস, সিআইএর সাবেক এজেন্ট, স্বীকার করেন যে তিনি মেরিলিন মনরোর মৃত্যুর সাথে জড়িত ছিলেন। এটি একটি দুর্ঘটনা ছিল, বলেন তিনি অনুশোচনায় ভরা চোখে। তার ভাইপো, এই স্বীকারোক্তির সাক্ষী, ঘটনাটি সামাজিক মাধ্যমে শেয়ার করেন। ভিডিওটি ভাইরাল হয়ে যায়, তারপর রহস্যজনকভাবে হারিয়ে যায়। গোপন নথিগুলো আবার প্রকাশ্যে আসে, যেখানে ৪ আগস্ট ১৯৬২ এর রাতে একটি গোপন অভিযানের উল্লেখ রয়েছে। প্রত্যক্ষদর্শীরা দাবি করেন মনরোর বাড়ির কাছে একটি কালো গাড়ি দেখা গিয়েছিল। সে সময়ের ফরেনসিক চিকিৎসক এক সহকর্মীকে বলেছিলেন, এটি আত্মহত্যা ছিল না। আজও ইন্টারনেটে বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্ব ঘোরাফেরা করছে, যা এই আইকনের মৃত্যুকে সরকারি ষড়যন্ত্রের সাথে যুক্ত করছে। কিন্তু সত্য এখনও অধরা, সেইসব মানুষের সাথেই চিরতরে সমাধিস্থ হয়ে গেছে যারা তা জানতেন। কিন্তু হজেসের স্বীকারোক্তি একটি অস্বস্তিকর প্রশ্ন তোলে। যদি সরকারি ইতিহাস শুধুমাত্র একটি পর্দা হয়, যা আরও অন্ধকার কোনো বাস্তবতাকে লুকিয়ে রাখে।